بسم الله الرحمن الرحيم সালাত বা নামাজ কখন কবুল হয় না এই সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওতে পবিত্র কোরআন কারীম থেকে যে ওযু সম্পর্কে যে বিশেষ কিছু আয়াত রেফারেন্স সহকারে আপনারা দেখতে পাবেন। চলুন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। وقول الله تعالى আল্লাহ তাআলার বাণী, إذا قمتم إلى الصلاة ও হে যারা ঈমান এনেছো, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াতে চাও ফাগসিলু উজুহাকুম, তখন ধৌত করে নিবে নিজেদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং হাত কনু পর্যন্ত, আর মাসে করে নিবে নিজেদের মস্তক, ওয়ামসাহু বিরুহুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং ধৌত করে নিবে নিজেদের পা ঘন্টি পর্যন্ত। সূরা আল মায়েদা আয়াত নং 6। তাহলে আমরা জানতে পারলাম যে কোরআন কারীম থেকে যে ওযু সম্পর্কিত বিশেষ কিছু আয়াত। এখানে ওযুতে 4 ফরজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই 4 ফরজের যে কোনো একটি ফরজ যদি আপনার যদি না হয় তাহলে ওযু হবে না। চলুন আমরা দেখি সহিহ হাদিস থেকে যে এই ওযু সম্পর্কে কি বলা হয়েছে, আর ওযু না হলে সালাত হবে কি হবে না সেই সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদাস হয়
তার সালাত কবুল হবে না। যতক্ষণ না সে ওযু করে। হাজরামাউতের জনৈক ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, হাদাস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। হাদিসের মান সহিহ। হাদিস নং 135। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী। তাহলে আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যে অজুর কারণে নামাজ হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।